নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি এখানে ফুলকপির ডাঁটা চচ্চড়ি করব। সেই জন্য প্রথমেই ফুলকপির ডাঁটাগুলোকে সরু সরু করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি শিম কয়েক টুকরো, আর বেগুনটাও লম্বা লম্বা করে কয়েক টুকরো নিয়েছি। আর নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা। আমি কড়াই সর্ষের তেল দিয়েছি, আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবারে 5 ফোড়ন দেব। যারা সবজি খেতে ভালোবাসেন এই রান্নাগুলো তাদের জন্য, তারা যেন যারা কপি ডাঁটা খান না, ফেলে দেন, তারা এই রান্নাগুলো করবেন, দেখবেন খুব ভালো লাগছে। এখন তো খুব নরম নরম কপি ডাঁটা, বুড়ো হয়ে গেলে ওগুলো ভালো লাগে না, কিন্তু যতদিন এই নরম কপি ডাঁটা গুলো থাকবে ততদিন এই কপি ডাঁটা দিয়ে চচ্চড়িটা এত সুন্দর লাগে যে বলার নয়। যারা সবজি খেতে ভালোবাসেন আর যারা সবজি খান না তাদেরকে তো আর কি বলবো, কিছু বলার নেই। তেলটা গরম হয়ে গেছে, আমি এবারে আলুগুলো প্রথমে দিচ্ছি। এতে বড়ি ভেজেও দেয়া যায়, আমি আর দিচ্ছি না, আমি এমনি করছি। বড়ি ভেজে দিলেও আপনারা শেষে বড়ি ভাজা গুঁড়ো করেও দিতে পারেন, এমনি গোটাও দিতে পারেন। আলুগুলো একটু নেড়ে নিয়ে আমি বাকি সবজিগুলো দিয়ে দেবো। কপি ডাঁটাটা একটু ভাপিয়ে নিয়েছি, কারণ গ্যাসের প্রবলেম থাকে কারো, তাহলে একটু সেদ্ধ হয়ে গেলে, বেশি জল দিয়ে সেদ্ধ করবো না তো এখানে, সেই জন্য। এবারে আমি পরপর সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই শিমগুলো আমার গাছের শিম, খুব নরম, গাছের বলে নরম নয়, এগুলো খুব ছোট অবস্থায় তোলা হয়েছে তো এই জন্য খুব নরম। এবার আমি একটু তেল নুন দেব, আর এই কপি ডাঁটাগুলো উপরে দিয়ে দেব। এই নুন দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিই, তারপরে টমেটোটা দেব। আমি এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছি, এইভাবে কিছুক্ষণ রান্না করব। দেখি কতটা ভাজা ভাজা হয়েছে। এবারে আমি টমেটোটা দিয়ে দেব। একসঙ্গে দিলেও হয়, কিন্তু এই টমেটোটা দিলে ওগুলো একটু ভাজা ভাজা হতে দেরি হবে, তাই আমি একটু পরে দিলাম। টমেটো দিয়েও আরো কিছুক্ষণ নাড়বো। ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে হবে, এইভাবে কিছুক্ষণ রান্না করব। দেখি তো ঢাকাটা খুলে ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুও অনেক সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সর্ষে পোস্ত বাটাটা দেব।
বাটিটা ধুয়ে একটু একটু জল দিয়ে দিলাম বাটি ধুয়ে। দেখি আর একটু দিয়ে দিই। দেব একটু হলুদ, আর ওপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আঁচটা একটু কমিয়ে দিয়েছি, এইভাবে কিছুক্ষণ রান্না করব। দেখি ঢাকাটা খুলে কতটা জল আছে, এই দেখুন। এই অবস্থায় আমি একটু চিনি দেব, নিরামিষি রান্না তো একটু চিনি দিলে ভালো লাগে। খুবই সামান্য, তবে কেউ যদি না চান দেবেন না, কিন্তু চচ্চড়িতে একটু চিনি দিলে, মিষ্টি একটু দিলে ভালো লাগে। আর দেব উপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, শিম বেগুন তো সেদ্ধ হয়েই গেছে। আমি এবারে ওপরে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। নামানোর আগে নুন মিষ্টিটা একবার চেক করে নিতে হবে। ধনে পাতা, মা আর ওপরে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবেন। ধনে পাতাটা দিতেও পারেন, না দিতেও পারেন, দিলে ভালো লাগবে। একটু একটু রস থাকলে যেন ভালো লাগে, একদম শুকনো হয়ে যাওয়ার থেকে। কেউ যদি মনে করেন একদম শুকনো করে দেবো, তাও করে দিতে পারেন। আমি এই অবস্থায় নামিয়ে নেব। খুব সুন্দর লাগবে গরম ভাতে খেতে, দারুণ লাগবে। আপনারা এইভাবে একবার করে অন্তত দেখুন। আমি এবার ঢাকাটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। আজকে আমার হয়ে গেল কফি ডাঁটার চচ্চড়ি। আপনারা অবশ্যই বানাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগছে। আজ আসি তাহলে, নমস্কার।